আচ্ছা সংকট কোণ কোন মাধ্যমে সৃষ্টি হয় শ্রুতি? কোন মাধ্যমে? হ্যাঁ, ঘন মাধ্যমে না হালকা মাধ্যমে? হালকা মাধ্যমে। সরি, হ্যাঁ হালকা মাধ্যমে তো। কেমনে হালকা মাধ্যমে? সংজ্ঞা বলো আবার। স্যার ঘন মাধ্যমে। ঘন মাধ্যমে। হ্যাঁ, আবার শ্রুতি ঘন সংজ্ঞাটা মাধ্যমে। আবার বলো। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে সংকট কোণ বলে। ঘন থেকে হালকাতে যাওয়ার সময় যে আপতন কোণ, আপতন কোণ কি? যে মাধ্যম থেকে আপতিত হলো ওই মাধ্যমে তো আপতন কোণ হয়, তাই না? হ্যাঁ ঘন মাধ্যমে হয়। আচ্ছা ঠিক আছে, দেখো আজকে আমাদের মেন পড়া মূলত ইসের এই প্রশ্ন সলভিং। হ্যাঁ, প্রথমে তোমরা দেখো হেডফোনটা দিয়ে ওই খাতায় দেখো সংকট কোণ আর প্রতিসরণাঙ্কের মধ্যে সম্পর্ক। সংকট কোণ বা ক্রান্তি কোণ এবং প্রতিসরণাঙ্কের মধ্যে সম্পর্ক লিখেছো? জি স্যার। জি স্যার। লিখে দাঁড়াও। কি লিখতে বললেন? দেখো, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা। দেখতে বলি না সেজন্য কিছু দেখো। আগে কিন্তু একটু বিস্তারিত পড়াইছে, আজকে এটা সংক্ষিপ্ত করে একটু পড়বো। এই যে এটা হলো বিভেদ তল আর দুই পাশে দুইটা মাধ্যম আছে। আর এই যে নীল কালার এটা হলো অভিলম্ব। এটা কি? অভিলম্ব। অভিলম্ব। এ মাধ্যম এটা হলো ঘন মাধ্যম আর বি মাধ্যম এটা হলো হালকা মাধ্যম। তো আলোক রশ্মি এই বি মাধ্যম থেকে এ মাধ্যম থেকে এইভাবে গেলে এই বরাবর প্রতিসরিত হলো। তাহলে দেখো এই কোণের পরিমাণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এই আপতন কোণটার নাম কি হবে? সংকট কোণ। সংকট কোণ। সংকট কোণ বা থিটা সি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে একটা সম্পর্ক স্থাপন করব। আমরা এখানে লিখতে পারি এ ইটা বি সমান সাইন আই বাই সাইন আর, বা আয়ের পরিবর্তে আমরা সাইন থিটা সি বসালাম। তাহলে আর এর মানটা কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। যখনই আমরা আপতন কোণের পরিবর্তে থিটা সি, আয়ের পরিবর্তে থিটা সি বসাবো, তখনই তোমার আর এর মান অবশ্যই কত হবে? 90 ডিগ্রি বসাতে হবে। 90 ডিগ্রি। তাহলে আমরা ওই সাইন সাইন 90 ডিগ্রি সমান 1 সেই হিসাবে লিখতে পারি কি এটা বি সমান সাইন থিটা সি। সাইন থিটা সি। তাহলে দেখো এখানে কিন্তু এ মাধ্যমটা কি মাধ্যম? হালকা না ঘন? হালকা। না, এ কে আমরা ঘন ধরছি এখানে, আর বি কি? ও হালকা। হালকা। তাহলে ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং সংকট কোণের সম্পর্কটা হলো এরকম। বুঝতে পারছো? জি স্যার। আবার যদি আমরা এটাকে উল্টে লিখি 1 বাই বি, এটাই লিখতে পারি না? হ্যাঁ তখন দেখো 1 বাই সাইন থিটা সি সমান বি ইটা এ, বা বি ইটা এ সমান 1 বাই সাইন থিটা সি, যেখানে বি হলো কি মাধ্যম? হালকা মাধ্যম। ঘন আর এ হলো মাধ্যম। কি? ও আর এ এ হলো ঘন এ মাধ্যম। ঘন মাধ্যম। আর বি আর বি হালকা মাধ্যম। তাহলে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্কের সম্পর্ক কোনটা? এইটা 1 বাই সাইন থিটা সি। বুঝতে পারছো? তো তোমাদের এত কিছু লিখতে হবে না, তোমরা এটা লেখো
হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং হালকা মাধ্যমের সাপেক্ষে, হ্যাঁ সরি, তোমরা লেখো ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং সংকট কোণের সম্পর্ক সমীকরণ। এইটা কি লিখছি আমরা সৃজনী? কি লিখছো আফরোজা, বলো। এটার মানে কি? এ এখানে ঘন মাধ্যম না, আর বি হলো কি? হালকা হালকা মাধ্যম। মাধ্যম। হালকা মাধ্যম। তাহলে এই ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং সংকট কোণের মধ্যে সম্পর্ক লিখে এই সূত্রটা লিখো। আর এই বি হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সম্পর্ক লিখে এটা লেখো। দেখছো? এই মিহরান আম্মু দেখেছো? জি স্যার। আচ্ছা, কিন্তু অঙ্ক করার সময় আমাদের এত কিছু জ্ঞান রাখতে হবে না। অঙ্ক করার সময় শুধু এটা মনে রাখবা, ঘন থেকে হালকাতে আলোকে যাবে, প্রথমে আমি আমার মতো সূত্র লিখবো সাইন আই বাই সাইন আর, পরে যখন আয়ের পরিবর্তে কি বসাবো, থিটা সি বসাবো, থিটা সি তখন আর এর মান কত দিব? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এটা ঠিক আছে। আচ্ছা, এটাই আর একটা কথা তোমরা লিখে রাখো। এই মেহরান আম্মু, ওই যে মশারির মাঝখান থেকে হাত দিছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লেখো, একটা প্রশ্ন লিখে রাখো, তোমরা নিজেরা একটা লিখবা বাসায়, তারপর আমাকে কালকে উত্তর বলবা। লেখো, সংকট কোণ এক ধরনের আপতন কোণ। স্যার কি লিখবো? সংকট কোণ এক ধরনের আপতন কোণ। আপতন কোণ। আচ্ছা, এখন আমরা মূল সৃজনশীল প্রশ্নে যাব। সেই সৃজনশীল প্রশ্নে যাওয়ার আগে আমাদের একটা লজিক মনে রাখতে হবে। লজিকটা লেখো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই ওর হাতটা বেকায়দা আছে তো। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, হ্যাঁ, ঘটবে কিনা অথবা কি ঘটবে, এই ধরনের প্রশ্নের উত্তর আমরা এখন করব। বুঝতে পারছো? জি স্যার। তাহলে দেখো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে কিনা, সেক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস বিবেচনা করতে হবে। প্রথমে দেখবো আলোক রশ্মি ঘন থেকে হালকাতে যায় কিনা, আর দ্বিতীয়ত দেখবো এই আপতন কোণের মান সংকট কোণ অপেক্ষা বড় কিনা। এই দুইটা কন্ডিশন যদি মানে, তাহলে কি হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। ঠিক আছে? আচ্ছা, এই দুইটা লজিকের পাশাপাশি আরেকটা মান আমাদের জানতে হবে। দেখো, আমরা যদি আর এর মান বের করি, আর মানে কি জানি? প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ। আর এর মান বের করে যদি আমরা 90 ডিগ্রি পাই, তাহলে লেখো, প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে। স্যার কি লিখবো আবার একটু বলেন। লেখো, আর সমান 90 ডিগ্রি হলে
মানে আমরা উপরের এই লজিকে তো অঙ্ক করবই, তারপর তার পাশাপাশি আরেকটা লজিক আমাদের মনে রাখতে হবে, সেটা হলো আর এর মান বের করা। আর এর মান বের করে যদি আমরা 90 ডিগ্রি পেলাম, তাহলে দেখো 90 ডিগ্রি হলে প্রতিসরিত রশ্মি কোন দিক দিয়ে যাবে? বিভেদ তল ঘেঁষে যাবে। বিভেদ তল ঘেঁষে যাবে। আর যদি আমরা এটা লিখছো, আগে লিখে রাখো, অঙ্ক করতে গেলে বিষয়টা ক্লিয়ার হবে। আর এর মান 90 ডিগ্রি অপেক্ষা বড় হয়, তাহলে লিখবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। দেখছো? জি জি স্যার। স্যার। আর লেখো আর এর মান যদি 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়, তাহলে আলোক রশ্মি ওই কোণে প্রতিসরিত হবে। আলোক রশ্মি ওই কোণে ওই কোণে প্রতিসরিত যত হবে। 90 ডিগ্রি অপেক্ষা যত কোণ হবে তত ডিগ্রি, হ্যাঁ মনে করো যে 50 ডিগ্রি হলো, তাহলে আলোক রশ্মি 50 ডিগ্রি কোণে কি হবে? প্রতিসরিত হবে। প্রতিসরিত হবে। মানে 90 ডিগ্রি থেকে ছোট হলে ওই যে কোণটা মানটা পাবো ওই কোণে সেই রশ্মিটা কি হবে? প্রতিসরিত হবে। প্রতিসরিত হবে। তাহলে বিষয়টা খেয়াল করে দেখো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে কিনা দুই ভাবে উত্তর করতে পারবো আমরা। একটা হলো ওই আলোক রশ্মি ঘন থেকে হালকাতে গেল কিনা আর আপতন কোণ আর সংকট কোণের মধ্যে তুলনা করে, আরেকটা হলো প্রতিসরণ কোণের মান বের করে। প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি সমান হলে বিভেদ তল ঘেঁষে যাবে, 90 ডিগ্রি ছোট হলে অত ডিগ্রি কোণে প্রতিসরিত হবে, আর প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড় হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। ঘটবে। আলিফা কি আসতো ক্লাসে? হ্যাঁ। এখন আমরা এই কথাগুলো একটা অঙ্ক করি, তাই একটু ক্লিয়ার হবে। দেখো আমি অঙ্ক ছবি দিয়ে রাখছি, এখান থেকে করাবো। এই যে দেখো, এটা না, এটা করে আনি। সিলেট 17, এইটার তোমরা গরু নম্বরে যা বলছে তাই তোমরা নিজেরা করো আগে। এটা আমরা এর আগে যদি করছি তারপরে আরেকবার করো। এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বের করো। এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক মানে কি? বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করো। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। দেখি পারো নাকি। এখানে আপতন কোণের মান কত? 45 ডিগ্রি। হ্যাঁ 45 ডিগ্রি। আর প্রতিসরণ কোণের মান কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। বের করতে হবে কি? বি এটা এ এ। এ তাহলে সূত্র কি হবে? ওই যে নতুন মেয়েটা কি যার নাম সামিয়া না, তুমি বলো তো সূত্রটা কি হবে? ওই না বলে রথি বলবা। স্যার সাইন আই বাই সাইন আর। ওইটা তো হবে, এই পাশে থেকে কি হবে? রথি বলো কি হবে? রথি, তিথি, সরণি। দেখ আলো এই মাধ্যম থেকে যাচ্ছে না,
এই মাধ্যমের সাপেক্ষে আগে লিখতে হবে সূত্রটা, এ এটা বি সমান সাইন আই বাই সাইন আর। সাইন আর। তাহলে এইটা বি আগে বের করি আমরা। সাইন আই কত? 45। Sin 45 আর সাইন আর কত? সাইন 30 30। degree. হ্যাঁ, তাহলে এইটা বি কত বের হয়? মান বসিয়ে করো। 1.4142. হ্যাঁ 42। কিন্তু আমাদেরকে বের করতে হবে তো কি বি এটা এ, কিন্তু আমরা জানি হ্যাঁ এটা বি এর পরিবর্তে কি লিখতে পারি? এরকম লিখতে পারি না? 1 by b. মানে বি এটা এ সমান 1 বাই এইটা বি। এইটা বি। এবার মান বসাও 1 বাই 1.41। এইবার বসে যেটা হয় সেটা হবে বি। 0.707। হ্যাঁ, এইটাই হলো তোমার এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, তাই না? এখানে না, জি স্যার। ঠিক আছে। তাহলে এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক মানে হলো বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যম। কিন্তু আমি ডাইরেক্ট সূত্রটা বি এটা এ ডাইরেক্ট কি লিখতে পারতাম? না। না। এটা লিখতে পারতাম না। কেন? কারণ আলোক রশ্মি যে মাধ্যম থেকে যায় সেই মাধ্যমের সাপেক্ষে সূত্রটা আগে লিখতে হবে। বুঝছো? আচ্ছা, এর পরের প্রশ্নটা খেয়াল করো। বলছে যদি মাধ্যম দুটি পরস্পর বিনিময় করা হয়, বিনিময় করা হয় মানে কি? উপরেরটা হবে এ মাধ্যম আর নিচেরটা হবে কি? বি মাধ্যম। বি মাধ্যম। এরকম যদি হয় এবং পিউ রশ্মি একই অভিমুখে, মানে আগে যেভাবে যাইতো এখনো কি সেইভাবে যাবে, আপতিত হলে তাহলে কি ঘটবে? এটা হলো প্রশ্ন। ঠিক আছে, এখানে কি ঘটবে উত্তরটা আমরা দুই ভাবে দিতে পারবো। একটা হলো প্রতিসরণ কোণের মান বের করে, আর একটা হলো সংকট কোণের মান বের করে। বুঝছো? তো আমরা ধরে নিলাম যে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে পারে। এটা কি করলাম? ধরে নিলাম। তো ধরে নিলে তো আমাকে চিন্তা করতে হবে আলোক রশ্মি ঘন থেকে হালকাতে যায় কিনা। দেখো তো এ আর বি এর মধ্যে কোনটা ঘন আর কোনটা হালকা? আয়শা বলো, এ মাধ্যম আর বি মাধ্যমের মধ্যে কোনটা ঘন আর কোনটা হালকা, এটা আমরা কেমনে বলতে পারি কিনা? নতুন এপি দিয়ে বলবো নাকি আগেরটা দিয়ে? আগেরটা দিয়েই বলো। আগেরটা দিয়েই আমরা বলতে পারবো কোনটা হালকা কোনটা ঘন। কেউ কি বলতে পারবা? প্রমিন, নাফিসা বা কেউ? স্যার এ মাধ্যম হালকা আর বি মাধ্যম ঘন। এ মাধ্যম ঘন আর এ ঘন মাধ্যম কোনটা হালকা। আর বি মাধ্যম এ মাধ্যম ঘন আর বি মাধ্যম হালকা। হ্যাঁ স্যার। বি মাধ্যম হালকা। দেখো প্রতিসরণের নিয়মে আমরা পড়ছিলাম আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি হয় জানি? অবিলম্বের দিকে সরে যায়। অবিলম্বের দিকে সরে যায়। তাহলে দেখো এই যে আলোক রশ্মি এই মাধ্যম থেকে হ্যাঁ এইখানে কি করছে? অবিলম্বের দিকে বেঁকে গেছে না? জি স্যার। হ্যাঁ। এইটা তো অবিলম্ব, এইটা অবিলম্ব না? এই আলোক রশ্মি কোন দিকে বেঁকে হ্যাঁ। গেছে? অবিলম্বের দিকে। অবিলম্বের দিকে বেঁকে গেছে। যেহেতু এখানে অবিলম্বের দিকে বেঁকে গেছে তাহলে অবশ্যই এটা কি মাধ্যম? ঘন। না, হ্যাঁ ঘন ঘনই তো। মাধ্যম। হ্যাঁ, কারণ আমরা তো আগেই তো পড়ছি আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় অবিলম্বের দিকে বেঁকে যায়। আর এরকম যদি হইতো তাহলে আমরা কি বুঝতাম? অবিলম্ব থেকে তাহলে দূরে বি সরে মাধ্যম গেছে। হালকা হইতো। তাহলে বিমান, হ্যাঁ, আর ঘন থেকে হালকাতে যাওয়ার সময় এরকমটা ঘটে। ঘন থেকে হালকাতে গেলে অবিলম্ব থেকে কি হয়? দূরে সরে যায়। দূরে সরে যায়। দূরে সরে যায়। যেহেতু এখন অবিলম্বের দিকে বেঁকে গেছে তাহলে এই দুইটা মাধ্যমের মধ্যে বি মাধ্যমটা অবশ্যই কি? ঘন। 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 কথাটাকে বুঝছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা প্রথম কন্ডিশনটা মানলো যে আলোক রশ্মি ঘন, তাহলে আমরা বি মাধ্যমকে এই পাশে নিয়ে আসা মানে কি? আলোক রশ্মি তো ঘন থেকে হালকাতেই যাচ্ছে, হ্যাঁ। তাই যাচ্ছে না?
জি স্যার। হ্যাঁ, ওইটা এখানে যদি নিয়ে আসি তাহলে প্রথম কন্ডিশন মানছে। এখন আমরা কি বের করব? সংকট কোণের মান বের করব। তো লেখো এখানে সংকট কোণ থিটা সি সমান হোয়াট? সংকট কোণ থিটা সি সমান যদি হোয়াট হয়, প্রতিসরণ কোণ আর সমান কত হবে? 90 ডিগ্রি। 90 ও, ডিগ্রি। 90 90 ডিগ্রি। ডিগ্রি। তা 90 ডিগ্রি বসাও। হ্যাঁ, আর এখন কিন্তু এইটা কিন্তু বি মাধ্যম আর ওইটা কি মাধ্যম? এ এ মাধ্যম। মাধ্যম। তো আমরা জানি লেখো বি ইটা এ সমান সাইন আই বাই সাইন আর। দেখো গ নম্বর অঙ্কে কিন্তু আমরা বি ইটা এ বের করছি না? হ্যাঁ। জি স্যার। পরিমাণটা বসাও আর আয়ের পরিবর্তে বসাও থিটা সি আর আর এর পরিবর্তে কত বসাবো? 90 ডিগ্রি। সাইন 90 90 ডিগ্রি। হ্যাঁ, বসে ক্যালকুলেশন করে থিটা সির মানটা বের করে আমাকে বলো। দেখো বি এটা হ্যাঁ সাইন আই বাই সাইন আর বি এটা এ সমান কত বের করছিলাম আমরা? 0.70 0.707। 70 আর আয়ের পরিবর্তে বসাও থিটা সি আর আর এর পরিবর্তে বসাও 90। তো 44.99 ডিগ্রি আসে। দাঁড়াও, তাহলে সাইন থিটা সি সমান হলো কত? 0.70, তাই না? হ্যাঁ বা থিটা সি সমান এইভাবে লিখতে হবে, সাইন ইনভার্স ব্র্যাকেটে হলো 0.70। দেখো এই যে থিটা সি সমান সাইন ইনভার্স এরকম দিয়ে ব্র্যাকেটে 0.70। ক্যালকুলেটরে কি এই মানটা বের করতে পারো তোমরা সবাই? যদি না পারো তাহলে যে শিফট লেখো, ক্যালকুলেটর দেখো শিফট লেখা আছে, শিফট বাটন পাইছো? জি স্যার শিফট বাটনে চাপ দাও, শিফট বাটনে চাপ দিয়ে সাইনে চাপ দাও। চাপ দিছো? জি স্যার তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে ওই দুইটা লেখো 0.70। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরকম কলম আসে না 0.70 আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করো, তারপরে সমানে দাও চাপ দাও। 44.42 না হ্যাঁ, স্যার 49.99 তো। হ্যাঁ ও সরি, হ্যাঁ 44 দুরু। 44 বা 45 এরকম আসবে। হ্যাঁ হ্যাঁ জি স্যার 44। 44.99 তাহলে কি বের করতে পারছো? সংকট কোণ বের করতে পারছো? জি স্যার। আচ্ছা, জি স্যার দেখো এখানে সংকট কোণ হলো কত ডিগ্রি? থিটা সি সমান কত? 45 45 ডিগ্রি। আর আপতন কোণ কত ডিগ্রি? ওই একই কথা, 49 আসবে না, 45 এর কাছাকাছি আসবে, হয় 44 না হয় 46, 49 এত দূরে যাবে না। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আয়ের মান কত ডিগ্রি দেওয়া আছে উদ্দীপকে? sin 45 আয়ের মান কি 45 দেওয়া? জি স্যার 45 স্যার 5 দাও 45, হ্যাঁ, যদি পরস্পর সমান হয় তাহলে কি হবে? বিভেদ তল ঘেঁষে যাবে। হ্যাঁ দেখো আপতন কোণের মান আর সংকট কোণের মান পরস্পর কি হয়ে গেছে? সমান। সমান দাঁড়াও, যদি সমান হয়ে যায় তাহলে উত্তর কি হবে? বিভেদ তল ঘেঁষে বিভেদ যাবে। তল ঘেঁষে যাবে। বিভেদ তল ঘেঁষে যাবে, কিন্তু এদের দেখো এদের হলো কম আসছে, সংকট কোণের মানই কত আসছে?
44 45 আসছে। আর আপতন কোণের মান কত দেয়া আছে 45 45 হ্যাঁ তাহলে আপতন কোণের মানটা সংকট কোণ অপেক্ষা ওদের ওদের মতে কি বড় না হ্যাঁ এজন্য কি হয়েছে পূর্ণবন্ধনীর প্রতিফলন হবে আর তোমাদের যদি সমান হয় তাহলে তোমরা কি লিখবা বিভেদতল ঘেঁষে বিভেদতল যাবে। নিচে যাবে আর কারো যদি এরকম 45 এর নিচে চলে আসে তাহলে সেইভাবে লিখে দাও এখানে আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বড় অতএব পূর্ণবন্ধনীর প্রতিফলন হবে এখন যদি দুই জনের যদি দুই উত্তর আসে তাও নম্বর পাবা বুঝতে পারছো কি বলছি হ্যাঁ স্যার কারো যদি এটা আসে যে থিটা সি সমান হলো 45 আর আপতন কোণের মান এখানে 45 অর্থাৎ আই সমান কি থিটা সি সে উত্তর দিবা প্রতিসরিত রশ্মি বিভেদতল কি হবে ঘেঁষে যাবে। ঘেঁষে যাবে ওরও যেমন উত্তর হবে আবার কেউ যদি এরকম বের করে থিটা সি সমান হলো 44 সামথিং আর আই এর মান হলো 45 অর্থাৎ আই ইজ গ্রেটার দ্যান থিটা সি তাহলে এই যুক্তির মতো কি হবে পূর্ণবন্ধনীর প্রতিফলন ঘটবে তাই না তাহলে হ্যাঁ ওরও কিন্তু উত্তর হবে দুইজনের নম্বর পাবে বুঝতে পারছো জি স্যার। জি স্যার। আচ্ছা এই একই অঙ্ক আমরা ইসের মাধ্যমে করব আচ্ছা ওই প্রতিসরণ কোণ দিয়ে পরে শেখাই এটা দিয়ে শেখো আগে আচ্ছা এই অঙ্কটা দেখো এটা না এই যেটা দেখো 63 নম্বর অঙ্কটা বাবারে এটার আগে তোমরা গরু নম্বরটা নিজেরা করো এই মিরর নাম তোমার তোমার ছেলে গ্যাঞ্জাম করতেছে নেও না গরু নম্বর হইলে আমাকে বইলো উঠতে পারছে না কি বেরকে দাও হয়েছে কি স্যার করতেছি। দেখো বি মাধ্যমে আলোর বেগ এ মাধ্যমে আলোর বেগের 3 গুণ এ মাধ্যম মানে বায়ু মাধ্যম আমরা জানি এ মাধ্যমে আলোর বেগ ধরে নাও আর না ধরে এদের সাথে এদের 3 গুণ দিয়ে করলে হবে সি ইন্টু 3 সি দিলেও হবে এ মাধ্যম মানে বায়ু মাধ্যম ধরে 3 ইন্টু 10⁸ ধরতেও পারো অথবা এরা যেরকম করে করছে এ মাধ্যমে আলোর বেগ সি ধরছে তাহলে বি মাধ্যমে 3 গুণ হবে 3 সি তাহলে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণ কত হয়েছে 3 হয়েছে তাহলে যার যার 3 হয়েছে হাত তুলো সামিয়া খানম আফরোজা প্রিয়ন্তি পারছো জি স্যার পারছি পরের প্রশ্নটা দেখো সিউ রশ্মির ক্ষেত্রে পূর্ণ বন্ধনের প্রতিফলন ঘটবে কিনা সৃজনী কি ক্লাসে আছে নাই আচ্ছা প্রিয়ন্তি বলো প্রথম যে কন্ডিশন যে সিউ রশ্মির ক্ষেত্রে পূর্ণ বন্ধনের প্রতিফলনের জন্য প্রথম কন্ডিশনটা কি আলোক রশ্মি ঘন থেকে হালকাতে যেতে হবে এখানে কি সেরকমটা ঘটতেছে কিনা মানে এ মাধ্যম আর বি মাধ্যমের মধ্যে কোনটা ঘন কোনটা হালকা এটা আমাকে একটু বুঝিয়ে দাও প্রিয়ন্তি সরণী পাল বলো
কে বোঝাতে Three. পারবা? এ স্যার বলতে মাধ্যম আর বি পারবো? মাধ্যমের মধ্যে কোনটা ঘন কোনটা হালকা কে বোঝাতে পারবা? জয়নব, আয়েশা, বুঝাতে পারবা কেউ? প্রমি? আচ্ছা পারবা না বুঝছি। দেখো স্যার দেখো বি মাধ্যমে না হ্যাঁ স্যার এ মাধ্যম ঘন আর বি মাধ্যম হালকা হবে। এ মাধ্যম ঘন বি মাধ্যম হালকা। যুক্তি কি? স্যার যুক্তি হলো বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা বের করছি 3, মানে হচ্ছে হ্যাঁ এই জায়গায় এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক 3 আর বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1। তো এই ক্ষেত্রে যেহেতু হ্যাঁ আলোকীয় ঘনত্বের দিক থেকে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি, কাজে এ মাধ্যম ঘন এবং বি মাধ্যম হালকা। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ এই যুক্তি ঠিক আছে। হ্যাঁ তাছাড়া আরেকটা যুক্তি আছে দেখো, বি মাধ্যমের আলোর বেগ এ মাধ্যমের আলোর বেগের কয় গুণ? 3 গুণ। 3 গুণ। তাহলে তাহলে বি মাধ্যমের আলোর বেগটা এ মাধ্যমের আলোর বেগের চেয়ে কি বেশি। বেশি? তো আমরা তো জানি যে মাধ্যমে আলোর বেগ বেশি সেই মাধ্যমটা কি? প্রতিসরণাঙ্ক কম এবং আলোকীয় ঘনত্বের দিক সেটা থেকে হলো কম। হালকা। আর হালকা। যে মাধ্যমে আলোর বেগ কম সেই মাধ্যমে কি? সেই ঘন। মাধ্যমটা ঘন। ঘন। বুঝতে পারছো? যেহেতু বি মাধ্যমে আলোর বেগ বেশি এখানে বি মাধ্যম হালকা, আর এ মাধ্যমে আলোর বেগ কম তাই এ মাধ্যম কি? ঘন। ঘন। তাহলে প্রথম কন্ডিশনটা মানছে। দেখো এই যে আলোক রশ্মি ঘন থেকে কোন দিকে যাচ্ছে? হালকার দিকে। হালকার থেকে। হালকার দিকে যাচ্ছে। তাহলে পূর্ণ বন্ধনী প্রতিফলনের প্রথম যে শর্তটা সেই শর্তটা এখানে মানছে, তাই না? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা এখন দ্বিতীয় শর্ত হলো আমাদেরকে কি বের করতে হবে? সংকট কোণ। সংকট কোণ। সংকট কোণ বের করে এখানকার আপাতন কোণের সাথে তুলনা করব। এখন এখানে বলো তো, আমি যাকে বুঝাবো সে বলবা। এই দেখি নাম দেখে নেই। এই অ্যানি কি আছে নাকি ক্লাসে? অ্যানি আছে? নাই। এই বর্ষা বলো তো এখানে আপাতন কোণ কত? বর্ষা বলো এখানে আপাতন কোণ কত? তো সামিয়া বলো আপাতন কোণ কত? মিউট করা কেন সব? ক্যামেরা অফ করে আবার মিউটও করে রাখছে। কি ক্লাস করে? স্যার আমাকে বলতে বলছেন। আপতন হ্যাঁ কোণ বলো আপাতন 65। কোণ কত এখানে? এখানে আপাতন কোণ কত? স্যার 65 আমি ডিগ্রি না? বলি, না 65 স্যার হবে কেন? 25 ডিগ্রি। হ্যাঁ আপতন কোণ তো অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো আপতন কোণ। এই 65 ডিগ্রি কোণ তো বিভেদ তলের সাথে দেওয়া। আপতন কোণ হবে যে এই পাশেরটা, তাই না? এই জি পাশেরটা স্যার। হবে না আপতন কোণ? জি স্যার। এটাকে তুমি এন ধরি। আপতন কোণের মান হলো সি ও এন। হ্যাঁ তাহলে এখানে এইটুকু যদি 65 ডিগ্রি হয় তাহলে আপতন কোণ কত? 25 25 25 ডিগ্রি। কারণ টোটালটা হলো 90 ডিগ্রি। এখান থেকে 65 বাদ দিলে হলো তোমার কত? 25 25 25 ডিগ্রি। তো লেখো এখানে আপতন কোণ সমান 90 বিয়োগ 65 সমান 25 ডিগ্রি। আপতন কোণ আই সমান, এটা লিখে রাখো। লিখেছো? ও জি আচ্ছা স্যার। আমি তারপরে লেখো, হ্যাঁ এখন লেখো সংকট কোণ থিটা সি সমান হোয়াট? প্রতিসরণ কোণ আর সমান কত? 90 ডিগ্রি। হুম আর এইটা বি কি জানা আছে আমাদের? এইটা জি হ্যাঁ স্যার। স্যার। 3। জানা নাই, জানা না তাহলে বের করতে পারবো, যেহেতু বি টা এ জানা আছে এইটা বি বের করতে পারবো, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমরা সূত্র লিখি বি, হ্যাঁ এইটা বি সমান সাইন আই বাই সাইন আর। সাইন আই বাই সাইন আর দেখেছো?
পরের লাইনে দেখো, পরের লাইনে এইটা বি তো লেখা এইটা বি তো প্রথমে লিখতেই হবে, কারণ আর সে থেকে বিতে যাচ্ছে, কিন্তু এইটা বি মান তো দেওয়া নাই। তো পরের লাইনে আমরা লিখি বি টা এ, আর ওখানে আই এর পরিবর্তে কত বসাবো? সাইন থিটা সি। থিটা সি। আর আর এর পরিবর্তে তখন বসাবো 90 ডিগ্রি। আর 1/b এটাই সমান বি এটাই সমান 3 পেয়েছি আমরা, 3 বসাইলাম। আর এখানে আই, হ্যাঁ লেখো সাইন থিটা সি। থিটা সি সমান কত হয়? সাইন থিটা সি সমান কত হয়? 1 কে 3 দিয়ে ভাগ করলে মনে হয় 0.33 এরকম হয়, তাই না? জি স্যার 0.333 চলতেই থাকে। আর লাইন কেটে গেলে আবার কল দিব, জয়েন করো। থিটা সি সমান সাইন ইনভার্স 0.33। ক্যালকুলেটরে লেখো শিফট, শিফট চাপ দিয়ে সাইন, হ্যাঁ এটা কিন্তু এখানে কিন্তু সাইন ইনভার্স 1 দিতে হবে। শিফট লিখে সাইন লিখে ব্র্যাকেট দিয়ে যেটা লেখো 0.33, তারপর সমানে চাপ দাও। 19.268 19.268 268 268 19.268। ঠিক আছে, ওকে। তাহলে এখানে থিটা সি হলো 19.268, আর আপতন কোণ হলো কত? 25 ডিগ্রি। অর্থাৎ আপতন কোণ আই সমান আই ইজ গ্রেটার দেন কি? থিটা থিটা সি। সি অতএব কি হবে? পূর্ণবর্ধনী প্রতিফলন ঘটবে। ঘটবে। তোমরা, হ্যাঁ তোমরা এই যে এই অঙ্কটা করতে থাকো, বাকি যারটা অঙ্ক আছে এটা করতে থাকো, আমি কেটে আবার কল দিচ্ছি। এটা যা বলছে তাই করতে থাকো, গরু নম্বর করতে থাকো, হ্যাঁ এটা গ নম্বরটা করতে থাকো, আমি কল দিয়ে পরের দুইটা বুঝিয়ে দিব।